অর্ডার অর্ডার, অবজেকশন সাস্টেইনড। ডিফেন্স লয়ার, বুঝে মন্তব্য করুন। আমি যদি কাউকে আঘাত করে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি, তবে আমি মেডিকেল সায়েন্সের উপর ভিত্তি করে এই কথাগুলো বলছি ধর্মাবতার, এবং সেই প্রমাণও আমার কাছে আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে সেই রকম সাক্ষীকে আমি কাঠগড়ায় হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। এই ডাক্তারকে তো আমরা চিনি। হ্যাঁ দাদা, কিন্তু ওনার সাথে কথা বলে কিন্তু খুব একটা অসৎ মানুষ বলে মনে হয়নি। আমার শুধু প্রশ্ন যে উনি অরণ্যবাবুকে ভুল কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা, কোমা থেকে যে পেশেন্টরা ফিরে আসেন তাদের থিতু হতে কিরকম কি সময় লাগে? দেখুন, কোমা থেকে ফিরে আসা ব্যাপারটাই একটা মিরাকেলের মতো। আমি ওনার কার্ডিয়াক অ্যারেস্টের আশঙ্কাও প্রকাশ করেছিলাম। তার মানে আপনি বলছেন যে ওনাকেও এই লড়াইটা সামলে তারপরে আসতে হয়েছে, তাই তো? আচ্ছা, হ্যালুসিনেশন হয় তাই না, এটা কি সত্যি? অবজেকশন ইওর অনার। অরণ্য দাশগুপ্ত সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের স্টেটমেন্ট দিয়েছেন। আমি কিন্তু মেডিকেল সায়েন্সের উপর ভিত্তি করেই কথাগুলো জিজ্ঞেস করছিলাম। আমার কথার মাঝখানে যদি এইভাবে বাধা দেওয়া হয় তাহলে আমার পক্ষে কিন্তু সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ইউ মে কন্টিনিউ। থ্যাংক ইউ, ইওর অনার। হ্যাঁ ডাক্তারবাবু, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, দীর্ঘ কোমায় থাকার পর পেশেন্টের ক্ষেত্রে ইলিউশন হয়, হ্যালুসিনেশনও হয়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার পেশেন্ট অরণ্য দাশগুপ্তরও এরকম একটা অবস্থা হয়েছিল বা হতে পারে, তাই তো? অবজেকশন ইওর অনার। গুলি রুদ্ররূপ সান্যালি চালিয়েছে। আমার বিরোধী পক্ষের উকিল কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মিলর্ড, একটা গ্লাসের যদি অর্ধেকটা জল খালি থাকে তাহলে বাকিটা কিন্তু পূর্ণই থাকে। আমি সেটাই কিন্তু প্রমাণ করবার চেষ্টা করছি। ডাক্তারবাবু, আপনি বলুন। দেখুন, অরণ্যবাবু সত্যি কথা বলেছেন না হ্যালুসিনেট করেছেন সেটা পরীক্ষা সাপেক্ষ। ওকে, থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। ইওর অনার, এখানে যেটা পরিষ্কার হচ্ছে যে একজন মানুষ যখন কোমাতে ছিলেন তারপরে তিনি যখন সুস্থ হলেন তখন কি তিনি পুরোপুরি সুস্থ হলেন?